জিন অ্যাম্প্লিফিকেশন, ডিএনএ অ্যাম্প্লিফিকেশন অর ইনভিট্রো ডিএনএ সিনথেসিসের অনেক পদ্ধতি আছে। তার মধ্যে সবচেয়ে লেটেস্ট টেকনিক হচ্ছে পিসিআর, পলিমারেজ চেইন রিয়াকশন। তো প্রথমে জানো পলিমারেজ চেইন রিয়াকশনটা কি। পলিমারেজ চেইন রিয়াকশনটা হচ্ছে ইনভিট্রো ডিএনএ সিনথেসিস। ইনভিট্রো ডিএনএ সিনথেসিস, ডিএনএ সিনথেসিস কি করা হবে? তো এখানে ল্যাবে, তখন কোনো ক্লোনিং ভেক্টরকে কাজে লাগিয়ে কোনো অন্য কোনো হোস্ট সেলের মধ্যে আমরা ক্লোনিং করতে যাচ্ছি না। আমরা কি করব, পিসিআর টেকনিকে ইনভিট্রো ল্যাবে আমরা ডিএনএ সিনথেসিস করবো। হোয়াই দিস আর কল্ড পলিমারেজ চেন রিয়াকশন। তোমরা ফিজিক্সে পড়েছো, নিউক্লিয়ার ফিশন যখন হয় চেন রিয়াকশনের মতো একটার পর একটা পরমাণুকে ভাঙতে থাকে। ঠিক একই রকম ভাবে এইখানে ডিএনএ এর পলিমারেশন হবে চেন রিয়াকশনের মতো, মানে মাল্টিপল হারে ডিএনএ কপিস তৈরি হবে। তাহলে একটা পার্টিকুলার টাইমে না আমরা বিলিয়ন কপি অফ ডিএনএ পেতে পারি। তো এই পলিমারেজ চেন রিয়াকশন ইনভিট্রো ডিএনএ সিনথেসিসের একটা প্রসেস, এটাকে আমরা জিন অ্যাম্প্লিফিকেশনও বলতে পারি। জিন অ্যাম্প্লিফিকেশন মানে ধরো কোনো ডেজায়ার্ড জিনকে এই প্রসেসের মাধ্যমে আমরা অ্যাম্প্লিফাই করতে পারি, নাম্বার বাড়াতে পারি, সেটাকে কাজে লাগাতে পারি। ঠিক আছে। এই জন্য পিসিআর কে অনেক অনেক ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। ক্রিমিনাল ইনভেস্টিগেশনে, প্যারেন্টাল ডিটেকশনে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ, ইনফ্যাক্ট মলিকুলার ডায়াগনোসিস, আরটিপিসিআর। কোভিড-19 যখন চলছিল, সেই সময় হসপিটালে একটা টেস্ট হচ্ছিল আরটিপিসিআর, পলিমারেজ চেন রিয়াকশন সেখানে ইনভলভ থাকে। তো এটা কনফার্ম একটা টেস্টের জন্য মলিকুলার ডায়াগনোসিস আমরা পিসিআর কে কাজে লাগাই। তো এই পিসিআর পদ্ধতিটা একটু ডিসকাস করবো। প্রথমে চলে আসি পিসিআর পদ্ধতির ইনভেন্টর কে। ইনভেন্টর হলেন ডক্টর ক্যারি মুলিস। ক্যারি মুলিস, ডক্টর ক্যারি মুলিস পিসিআর ইনভেন্ট করেছেন 1985। 1985-এ তিনি এটা ডিসকভার করেছিলেন, মানে রিসার্চ শুরু করেছেন, আর 1993-তে নোবেল নোবেল পান ফিজিওলজি মেডিসিনে, নোবেল পান। পিসিআর খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, ইনভিট্রো ডিএনএ সিনথেসিসের সবচেয়ে লেটেস্ট টেকনিক বলা চলে। এই পদ্ধতির মাধ্যমে অনেক বেশি পরিমাণে আমরা ডিএনএ প্রোডাকশন করতে পারি। চলো প্রসেসটা কিভাবে হয় দেখো। পিসিআর না, এরকম একটা মেশিনে হয়। এই মেশিনটার নাম হচ্ছে থার্মোসাইক্লার। ঠিক আছে, থার্মোসাইক্লার মেশিনের মধ্যে পিসিআর প্রসেসটা হয়। তো এই থার্মোসাইক্লার মেশিনের ভেতরের মেকানিজমটা কি, সেই মেকানিজমটা আমরা আসি, মেশিনের ডিসক্রিপশন না, ভেতরের ঘটনাটা কি ঘটে সেই জায়গাটা আমরা আসি। চলো, প্রথমে কি করা হয়, প্রথমে একটা ডিএনএ নেওয়া হলো। একটা ডেজায়ার জিন ডিএনএ আছে, দিজ আর কানেক্টেড উইথ হাইড্রোজেন বন্ড, যেগুলো বন্ড দেখাচ্ছে এটা ডিএনএ। তো ডিএনএ এর ফার্স্ট স্টেপটা কি করা হয়, এটা থার্মোসাইক্লার টেম্পারেচারকে মেনটেন করা হয়। চলো 95 ডিগ্রি টেম্পারেচার নিয়ে চলে যাওয়া হয়, নবটা ঘুরিয়ে দাও, 95 ডিগ্রি টেম্পারেচার। কি হবে, ডিএনএ এর মাঝের হাইড্রোজেন বন্ড গুলো স্প্লিট করে দেবে। এই স্টেপটাকে আমরা বলি হচ্ছে ডিনেচারেশন। তাহলে ডিনেচার করা মানে ডিএনএ দুটো তন্তুকে আলাদা করে দেওয়া। তাহলে ফার্স্ট স্টেপটা কি হলো, 95 ডিগ্রি, নিয়ার অ্যাবাউট 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট দিলে পরে ডিএনএ এর এই মধ্যেকার হাইড্রোজেন বন্ড ভেঙে যায়। তাহলে ডিনেচুরেশনে কি হয়, হাইড্রোজেন বন্ড স্প্লিট করে, হাইড্রোজেন বন্ড ভেঙে যায়, স্প্লিট করে। তার ফলে দুটো তন্তু আলাদা হয়ে গেল। তো এখানে দেখানো হয়েছে দেখো, দুটো তন্তু আলাদা হয়ে গেছে। ওকে, এই স্টেপটাকে আমরা বলে থাকি ডিন্যাচুরেশন। নেক্সট স্টেপে কি করা হয়, 2 নম্বর স্টেপ লেখা আছে কি অ্যানিলিং। নেক্সট স্টেপ হচ্ছে অ্যানিলিং। অ্যানিল মানে যুক্ত করা। কি যুক্ত করা হবে, দেখো এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এখানে যেটা যুক্ত করা হয় না, এই যে এখানে লেখা আছে, যেগুলো আমরা ইকুইপমেন্ট নিই, প্রাইমার। তাহলে অ্যানিলিং স্টেজে আমরা কি করি, প্রাইমারকে অ্যাড করি। হোয়াট ইজ প্রাইমার? হোয়াট ইজ প্রাইমার? প্রাইমার কাকে বলে? প্রাইমার না অলিগো নিউক্লিওটাইড সিকোয়েন্স। প্রাইমার হচ্ছে অলিগো নিউক্লিওটাইড সিকোয়েন্স। অলিগো নিউক্লিওটাইড, অলিগো নিউক্লিওটাইডের সিকোয়েন্স। এটা মোটামুটি 3 থেকে 10টা বেস পেয়ার, বেশ সমৃদ্ধ। ঠিক আছে, এতগুলো বেস থাকে 3 থেকে 10টা। নোন সিকোয়েন্স, একদম কমপ্লিমেন্টারি সিকোয়েন্স, এরকম দুটো প্রাইমারকে অ্যাড করা হয়, যেখানে প্রাইমার দিয়ে দেওয়া হয়েছে। এবার প্রাইমারটা যখন অ্যাড হবে, তো ডেফিনেটলি যদি আমরা ডিএনএ এর স্ট্যান্ডটাকে আমরা এভাবে করি না, এটা 5 প্রাইম, আর এটা ধরো 3 প্রাইম, এদিকে একটা ডিএনএ স্ট্যান্ড নিয়ে নিই, চলো এটা একটা 5 প্রাইম স্ট্যান্ড, আর এটা ধরো 3 প্রাইম স্ট্যান্ড। ডিনেচার হলো, ডিএনএ স্ট্যান্ড গুলোকে আমরা দেখিয়ে দিই পোলারিটিটা, তাহলে বুঝতে সুবিধা হবে।
দেন আমরা প্রাইমার অ্যাড করলাম। প্রাইমার কি? অলিগো নিউক্লিওটাইডের সিকোয়েন্স, কমপ্লিমেন্টারি সিকোয়েন্স। তো প্রাইমার গুলো এখানে গিয়ে বসে পড়লো। তো প্রাইমার এখানে বসে পড়লো মানে এটা তার 5 প্রাইম প্রান্ত। আর এখানে 3 প্রাইম, 3 প্রাইমে কি থাকে আমরা জানি, 3 প্রাইমে ওএইচ গ্রুপ থাকে। নিউক্লিওটাইডের 3 প্রাইমে ওএইচ গ্রুপ থাকে। একই রকম ভাবে এটাও 5 প্রাইম, আর এটা তার 3 প্রাইমের ওএইচ গ্রুপ আছে বসে। তো প্রাইমারকে এখানে অ্যাড করা হবে। বা প্রাইমারকে যখন অ্যাড করা হবে টেম্পারেচারকে একটু কমানো হবে। 55 ডিগ্রি নিয়ার অ্যাবাউট টেম্পারেচারে প্রাইমার গুলো অ্যাড হয়ে যায়। দেখো, দুটো স্ট্যান্ডে, হ্যাঁ, প্রত্যেকটা এই টেমপ্লেট স্ট্যান্ড 3 প্রাইম প্রান্তে আরেক, এখানে একটা প্রাইমার, এই দিকেরও তাই 3 প্রাইম প্রান্তে এখানে একটা প্রাইমার জুড়ে গেছে। তাহলে প্রাইমারকে আমরা অ্যাড করলাম। এই স্টেপটাকে বলি অ্যানিলিং। ফার্স্ট স্টেপ ডিনেচার করলাম, নেক্সট স্টেপে আমরা কি করলাম, অ্যানিল করলাম। অ্যানিলিং করলাম কাকে? অলিগো নিউক্লিওটাইডের সিকোয়েন্স 3 থেকে 10টা নোন সিকোয়েন্স, কমপ্লিমেন্টারি সিকোয়েন্স, এটাকে আমরা বলে থাকি প্রাইমার। দুটো প্রাইমার নিলাম। ওকে, নেক্সট স্টেপটা হচ্ছে এক্সটেনশন। যে এই যে প্রাইমার জুড়েছে, তো এই 3 প্রাইম ওএইচ প্রান্তর মধ্যে এবার আমরা পরপর পরপর নিউক্লিওটাইড গুলোকে জুড়ে দেবো। তো নিউক্লিওটাইড লাগবে, তার মানে এইখানে আমাদের কি লাগবে, নিউক্লিওটাইড লাগবে। চলো, এখানে নিউক্লিওটাইড আছে। এই যে নিউক্লিওটাইড নিয়েছি। নিউক্লিওটাইড কি? অ্যাডেনিন, এই অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এগুলো নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডকে আমরা অ্যাড করলাম। চলো, এক্সটেনশন স্টেজে আমরা কি করলাম, এখানে এখানে আমরা অ্যাড করলাম নিউক্লিওটাইড। হ্যাঁ, এটাকে আমরা ডিএনটিপি লিখে দিই, ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড। ডিএনটিপি মানে এটিসিজি, এগুলো সব নিউক্লিওটাইড। এটিসিজি, এই সমস্ত নিউক্লিওটাইড দিই। এবার দেখো, নিউক্লিওটাইড গুলোকে পরপর জুড়ে জুড়ে ডিএনএ তন্তু তৈরি হবে, কিন্তু প্রবলেমটা কি, এখানে না টেম্পারেচার মেনটেন করতে হয় 72 ডিগ্রি সেন্টিগ্রেড। তো নিয়ার অ্যাবাউট 70 ডিগ্রি সেন্টিগ্রেডে মোটামুটি যত এনজাইম আছে, বেশিরভাগ এখানে কোন এনজাইম লাগবে, ডিএনএ থেকে ডিএনএ স্ট্যান্ড তৈরি হবে। প্রাইমারকে ধরে নিয়ে বাকি নিউক্লিওটাইডকে জুড়ে ডিএনএ স্ট্যান্ড তৈরি হবে, এই যে এই স্টেপটায়। তার মানে এখানে একটা ইম্পর্টেন্ট এনজাইম দরকার, সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। কিন্তু সেলে তো ডিএনএ পলিমারেজ কাজ করে, ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। ডিএনএ এর একটা স্ট্র্যান্ডকে ধরে আরেকটা নিউ স্ট্র্যান্ড সিনথেসিস করে। কিন্তু এখানে টেম্পারেচার 72 ডিগ্রি সেন্টিগ্রেড, ইন ভিট্রো। কোনো ডিএনএ পলিমারেজ এই রিয়াকশনটা প্রসিড করতে পারছিল না। অর্থাৎ ডিএনএ পলিমারেশন, ডিএনএ সিনথেসিস করতে পারছিল না। এটা হচ্ছে মেন প্রবলেম। কি হচ্ছে যে 70 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের যে সমস্ত ব্যাকটেরিয়া বা আদার্স যে সমস্ত প্রোক্যারিওটস গুলো আমরা জেনারেলি আশেপাশে পাই, তাদের ডিএনএ পলিমারেজ কিন্তু এখানে কাজ করছিল না। এই সময় ক্যারিমোলিস কি করলেন, তিনি একটা ব্যাকটেরিয়ার সন্ধান পেলেন। এটা হট স্প্রিং এ পাওয়া যায়। হট স্প্রিং, উষ্ণ প্রস্রবণ, জানো তোমরা ভৌগোলিক কারণে ভূগর্ভস্থ জল 100 ডিগ্রি টেম্পারেচার কাছাকাছি উঠতে থাকে। হট স্প্রিং এর মধ্যে না একটা ব্যাকটেরিয়া পাওয়া যায়, এটা থার্মোফিলিক ব্যাকটেরিয়া। দিজ আর থার্মোফিলিক। এটা একটা থার্মোফিলিক ব্যাকটেরিয়া। এই থার্মোফিলিক ব্যাকটেরিয়াটার নাম ছিল থার্মাস অ্যাকুয়াটিকাস। তিনি যেটাকে কাজে লাগিয়েছিলেন, থার্মাস অ্যাকুয়াটিকাস। এটা হট স্প্রিং এর মধ্যে থাকে। দেখো, হট স্প্রিং এর যে ওয়াটার থাকে না, এইটা তো 100 ডিগ্রির কাছাকাছি ফুটতে থাকে, জলটা প্রায় টেম্পারেচার থাকে, তো ওইখানে জাম্পস থাকে না বললেই চলে। কিছু কিছু এক দুটো ব্যাকটেরিয়া থাকে, যারা থাকে তারা থার্মোফিল। দ্যাট মিনস এই ব্যাকটেরিয়াটা যদি এখানে থাকে, এখানে গ্রো করে, মাল্টিপ্লাই করে, তার মানে তার ডিএনএ পলিমারেজ টেম্পারেচারে স্টেবল থাকবে, টেম্পারেচারকে ও টলারেট করতে পারবে। তো তিনি কি করলেন, এই থার্মাস অ্যাকুয়াটিকাস ব্যাকটেরিয়া থেকে ডিএনএ পলিমারেজকে এক্সট্রাক্ট করলেন। তো এটা যেটা এক্সট্রাক্ট করলেন সেটা কিন্তু ডিএনএ পলিমারেজ। ঠিক আছে, আগে ডিএনএ পলিমারেজ গুলো টেম্পারেচার সহ্য করতে পারছিল না, এবার তিনি কি করলেন, একটা থার্মোফিলিক ব্যাকটেরিয়া নিলেন, তার ডিএনএ পলিমারেজকে কাজে লাগলেন। তো এই ডিএনএ পলিমারেজটার নাম, নমেনক্লেচারটা না একদম আড়ির মতো হয়। আড়িতে আমরা কি দেখি, রেস্ট্রিকশন ইন নিউক্লিয়াস, প্রথমে জেনাস টেনা হয়, চলো, নিলাম টি। তারপরে কি চলে আসে, স্পিসিস এর দুটো লেটার লেটার নিলাম, এ কিউ। এটাকে আমরা ট্যাগ পলিমারেজ বলি। তো তিনি এটার নাম দিয়েছিলেন ট্যাগ পলিমারেজ। তো এখানে যেটা ইউজ করা হলো সেটা কি ছিল, ট্যাগ পলিমারেজ। তাহলে নর্মাল ডিএনএ পলিমারেজ দিয়ে এখানে চলবে না কাজ। তো এখানে কি ইউজ করা হলো, এখানে ইউজ করা হলো ট্যাগ পলিমারেজ। ট্যাগ পলিমারেজ কি? এটা অ্যাকচুয়ালি ডিএনএ পলিমারেজ, এক্সট্রাক্টেড ফ্রম থার্মাস অ্যাকুয়াটিকাস ব্যাকটেরিয়া থেকে। এবার ট্যাগ পলিমারেজ যখন দেওয়া হলো আর এই সমস্ত ডিএনটিপি যখন অ্যাড করা হলো, এই টেম্পারেচার সে টলারেট করতে পারবে। দ্যাট মিনস এই যে দেখো, 3 প্রাইম OH নেক্সট নিউক্লিওটাইড গুলো ফসফোএস্টার বন্ডের মাধ্যমে জুড়ে জুড়ে বোথ সাইড, এটাকে ধরেও এখানে একটা স্ট্যান্ড দেখেছো, এই যে প্রাইমার জুড়েছে। দেখো, এই যে প্রাইমার জুড়ে, এখানে প্রাইমার আছে, নেক্সট নিউক্লিওটাইড গুলো জুড়ে জুড়ে
এখানে আরেকটা ডিএনএ, একটা ডিএনএ স্ট্যান্ড তৈরি হয়ে গেছে। আর এই একটা ডিএনএ স্ট্যান্ড আছে, এই একটা ডিএনএ স্ট্যান্ড, এখানে প্রাইমার ছিল, এটাকে জুড়ে আরেকটা ডিএনএ স্ট্যান্ড তৈরি হয়ে গেছে। তার মানে আমরা দেখতে পেলাম কি দুটো স্ট্যান্ডের কপি হয়ে গেল। ঠিক আছে, এটা সাইকেল ওয়ান। সেম থিং আমরা করতে পারি থার্মোসাইক্লার মেশিনে, না এরকম ভাবে একটা সাইকেলের মাধ্যমে একটা ডিএনএ থেকে, হ্যাঁ, আরো দুটো স্ট্যান্ড মানে আরেকটা ডিএনএ পেয়ে গেলাম। এবার সেম জিনিসটা করব, আবার একই রকম ভাবে কাজ করব। এই যে দুটো ডিএনএ আছে এদেরকে আবার ডিন্যাচুরেশন দিব, এরা খুলে যাবে। আবার অ্যানিলিং করব প্রাইমারকে, নেক্সট ট্যাগ পলিমারেজ অ্যাড করব, দেন এখান থেকে আরো দুটো ডিএনএ সিনথেসিস হবে। তার মানে এইভাবে যদি আমরা প্রসেসটা চালাই না, 2 টু দি পাওয়ার n এই হারে ডিএনএ প্রোডাকশন হয়। এই সাইকেলটাকে যদি আমরা 30 সাইকেল করি, জাস্ট 30 সাইকেল, 30 টাইমস, এটা একটা সাইকেলে জেনারেটর 30 টাইমস যদি আমরা চালাই, 30 সাইকেল, 1 বিলিয়ন ডিএনএ কপি পাওয়া যাবে। 1 বিলিয়ন ডিএনএ কপি, মানে এটা মাল্টিপ্লাই করে যাচ্ছে। তাহলে পার্টিকুলার কোনো ডিএনএ কে নিয়ে ইনভিট্রো এই পিসিআর টেকনিকের মাধ্যমে অতি অল্প সময়ে প্রচুর সংখ্যক ডিএনএ তৈরি করতে পারি। ইম্পর্টেন্ট স্টেপ কি, প্রথমে আমরা কি করলাম, ডিএনএ কে নিয়ে ডিন্যাচুরেশন করলাম। ডিন্যাচুরেশন মানে 95 ডিগ্রি টেম্পারেচার, অ্যাবাভ 90 ডিগ্রি টেম্পারেচার হিট দেওয়া হলো, ডিএনএ তন্তুগুলো পরস্পর বিচ্ছিন্ন, হাইড্রোজেন বন্ড স্প্লিট করলো। নেক্সট স্টেপে টেম্পারেচার কমিয়ে আমরা অ্যানিল করবো, কাকে, প্রাইমারকে অ্যাড করলাম। প্রাইমার কি, প্রাইমার হচ্ছে অলিগো নিউক্লিওটাইডের সিকোয়েন্স, কমপ্লিমেন্টারি সিকোয়েন্স, পরিপূরক বেশ সজ্জা। তো এর কমপ্লিমেন্টারি সাইটে বোথ স্ট্যান্ডে গিয়ে বসে গেল। দেখো প্রাইমারের মধ্যে 3 প্রাইম ওএইচ গ্রুপ আছে, যাতে নেক্সট নিউক্লিওটাইড জুড়তে পারে। পরের স্টেপটা খুব ইম্পর্টেন্ট স্টেপ, এক্সটেনশন। এক্সটেনশন স্টেপে আমরা কি করব, যে ডিএনএ এর পলিমারাইজেশন ঘটাবো। ডিএনএ এর স্ট্যান্ডকে ধরে ডিএনএ তৈরি হবে। তো ডিএনএ স্ট্যান্ড থেকে যখন ডিএনএ তৈরি হয় না, সেই এনজাইমের নাম ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। এবার এখানে প্রবলেম কি, সেলের মধ্যে তো এমনি অন্যান্য প্রোক্যারিওটিক ডিএনএ পলিমারেজ কাজ করে যায়। তো এখানে 72 ডিগ্রি টেম্পারেচারে জেনারেল ডিএনএ পলিমারেজ গুলো কাজ করে। তো সেই সময় ক্যারিমুলিস কি করলেন, তিনি এরকম ধরনের একটা ব্যাকটেরিয়ার খোঁজ পেলেন যে হট স্প্রিং এর মধ্যে পাওয়া যায়। এটা একটা থার্মোফিলিক ব্যাকটেরিয়া, কি নাম ছিল, থার্মাস অ্যাকুয়াটিকাস। এই থার্মাস অ্যাকুয়াটিকাস থেকে তিনি ডিএনএ পলিমারেজকে এক্সট্রাক্ট করলেন। শুধু নামকরণটা কিভাবে হলো, যেরকম আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নামকরণ করি ওইভাবে করে করা হলো। টি জেনাসের ফার্স্ট লেটার দুটো চলে আসলো, ট্যাগ পলিমারেজ। তাহলে ট্যাগ পলিমারেজ বেসিক্যালি একটা ডিএনএ পলিমারেজ, থার্মাস অ্যাকুয়াটিকাস থেকে পাওয়া গেল। এখানে ট্যাগ পলিমারেজকে অ্যাড করা হলো, ব্যাস প্রবলেম সলভ। ট্যাগ পলিমারেজ অ্যাড করার জন্য ট্যাগ পলিমারেজ এই টেম্পারেচারে এই প্রাইমারের মধ্যে বাকি নিউক্লিওটাইড গুলোকে পরপর জুড়ে দিয়ে ফসফোএস্টার বন্ডের মাধ্যমে আরেকটা, বোথ সাইড দুটো ডিএনএ স্ট্যান্ড তৈরি করলো। তাহলে এটা সাইকেল ওয়ানের মাধ্যমে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ। আবার সেম জিনিসটা আমরা রিপিট করব, কিছুই নাই, টেম্পারেচার মেনটেন করতে হবে, আবার একই ঘটনা। এই চারটা স্ট্যান্ডের ডিন্যাচুরেশন, অ্যানিলিং, এক্সটেনশন করে পরে আমরা দেখতে পাবো 8টা পাবো, সেখান থেকে 16, এভাবে করে, হ্যাঁ, মাল্টিপ্লাই হতে থাকবে। তাহলে 2 টু দি পাওয়ার n হারে মাল্টিপ্লাই হয়। যদি এই প্রসেসটাকে আমরা কন্টিনিউ চালাই, তাহলে 30 সাইকেলের মাধ্যমেই 1 বিলিয়ন ডিএনএ কপি পাওয়া যাবে। এটা হচ্ছে পিসিআর মেথড। এটাকে আমরা ওয়াইডলি ইউজ করি। পিসিআর কে ইম্পর্টেন্ট, শোনো, পিসিআর কে আমরা কোথায় ইউজ করে থাকি। ইউজ করে থাকি হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ ব্যবহার করি। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বোঝাই যাচ্ছে ফরেনসিক সায়েন্সে ব্যবহার হচ্ছে এটা। ফরেনসিক সায়েন্সে ব্যবহার করে থাকি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন, প্যারেন্টাল ডিটেকশন। ওকে, সরি, ফরেনসিক সায়েন্স। নেক্সট এটাকে আমরা কোথায় ইউজ করে থাকি, মলিকুলার ডায়াগনোসিস, রোগ নির্ণয় করার ক্ষেত্রে। মলিকুলার ডায়াগনোসিসের ক্ষেত্রে ব্যবহার করি। ওকে, তাহলে এটার ইম্পর্টেন্স অনেক বেশি। ইনভিট্রো ডিএনএ সিনথেসিসের একটা অত্যাধুনিক পদ্ধতি পিসিআর, পলিমারেজ চেইন রিয়াকশন, ইনভেন্টেড বাই ডক্টর ক্যারিমুলিস। তিনি 1993 নোবেল পান। দেখো এখানে কম্পোনেন্টস গুলো দেওয়া আছে পিসিআর করতে, যেটা আমাদের লাগবে, ডিএনএ স্যাম্পল লাগবে, প্রাইমার লাগবে, নিউক্লিওটাইড লাগবে, আর এই ট্যাগ পলিমারেজ লাগবে। আর এই টোটাল জিনিসটা এই মেশিনে, এই মেশিনটার নাম কি, থার্মাল সাইক্লার বা থার্মোসাইক্লার বলে। কন্টিনিউ প্রসেসটা চালানো হয়। এখানে টেম্পারেচার মিডিয়েটেড টোটাল প্রসেসটা, ইজি প্রসেস।